এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। দেখলেন বন্ধুরা, বলছে এনআরসি লাগু হতে দেবে না, এসআইআর লাগু হতে দিবে না, ওয়াকা বিলের আইন লাগু হতে দিবে না, স্বচ্ছ ভোটার লিস্ট বানাতে দেবে না, স্বচ্ছ ভোট হতে দেবে না। তাই মনে রাখবেন, এই পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, আর ভারতবর্ষের সংবিধান মেনেই পশ্চিমবঙ্গ চলছে আর চলবে। আপনি নিজের ইচ্ছা মতো আইন প্রয়োগ করে চালাবেন। এই পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে, হবে। এর আগেও 2002 সালে এসআইআর লাগু হয়েছিল। সেই সময় 28 লক্ষ ভোটার বাতিল যায়। এসআইআর এনআরসি কোনো খারাপ জিনিস নয়। নওশাদ সিদ্দিকী সে কেমন বুঝাচ্ছে দেখুন। এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্গ। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রাখে। আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হয়েছিল বাপের পাইছি যারা, বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল, বলুন? আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতেও যেমন যে থাকছে, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে, ওটা অবৈধ ভোটার। সে একজন মুসলিম হয়ে এই রাজ্যের মুসলমান ভাই বোনদের পাড়ায় পাড়ায় গিয়ে কেমন বুঝাচ্ছেন দেখুন। শাসক দলের নেতা কর্মীরা তার উল্টাটা বুঝাচ্ছে যে এসআইআর লাগু হতে দিব না, এনআরসি লাগু হতে দিব না। পশ্চিমবঙ্গ বাপের জমিদারি পেয়েছেন। নওশাদ সিদ্দিকী যদি মানুষকে বুঝাতে পারে, তো শাসক দলের নেতা কর্মীরা কেন বুঝাতে পারবেন না যে এসআইআর মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া নয়। এসআইআর মানে হচ্ছে সঠিক ভোটার লিস্ট তৈরি করা। 4 শ্রেণী মানুষের নাম বাতিল যাবে। এক হচ্ছে মৃত ব্যক্তি, 2 হচ্ছে যাদের ডবল নাম আছে ভোটার লিস্টে, বাংলাদেশে আছে আবার ভারতেরও ভোটার লিস্টে নাম আছে, 3 হচ্ছে রোহিঙ্গা ভোটার, 4 হচ্ছে বাংলাদেশি ভোটার। এই 4 শ্রেণী মানুষের ভোটার লিস্ট থেকে বাদ যাবে। বিহারে এসআইআর লাগু হয়ে সেখানে 63 লক্ষ কাটায় হয়েছে। এই পশ্চিমবঙ্গ আগস্ট মাসের মধ্যেই লাগু হয়ে ভোটার লিস্ট সংশোধন হবে। সাধারণ মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পায়, স্বচ্ছ ভোটার, যাদের 2002 আছে তাদের তো কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, আর যাদের নেই 11টা ডকুমেন্টের প্রয়োজন, সেই 11টা ডকুমেন্ট যাদের একটাও নেই তারাকে তো পশ্চিমবঙ্গ ছাড়তে হবে। ভারতবর্ষের সংবিধান অনুসারে
ভারতবর্ষের সংবিধান অনুসারেই পশ্চিমবঙ্গ চলছে। ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কারো বাপের জমিদারি নয় যে একটা আইন তৈরি করবে আর একটা ব্যবহার করবে। এই রাজ্যে রোহিঙ্গা বাঁচাবার জন্য দিদি কৌশল করে যাচ্ছে। তার জন্যই এসআইআর কে বিরোধিতা করছেন, নির্বাচন কমিশনের সাথে বিরোধিতা করছেন। নির্বাচন কমিশন ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ প্রয়োগ করেছেন। ভারত কোনো ধর্মশালা নয়। জানো আপনি চীনে যান, ভোটার লিস্ট করে ভোট দিয়ে আসবেন। জানো আপনি আমেরিকায় যান, ভোটার লিস্ট করে ভোট দিয়ে আসবেন। ইউরোপে যান, ভোটার লিস্ট বানাতে পারবেন। এই ভারতে কেন ভোটার লিস্ট বানিয়ে ভোট দেবেন? ভারত কোন ধর্মশালা যে বিভিন্ন দেশ দেশান্তর থেকে এসে ভারতে ভোটার লিস্ট বানাবে আর ভোট দেবে? সেইগুলোকে ছাঁটাই করার জন্যই এসআইআর লাগু করা হয়েছে। এসআইআর মানে ভালো জিনিস, এনআরসি মানে ভালো জিনিস, ওয়াকাবিল ভালো জিনিস। স্বচ্ছ ভোটার লিস্ট হবে, তার জন্যই তো এনআরসি লাগু হয়েছে। বাংলার আবর্জনা সরে যাবে। দিদির ভয় লেগেছে। 2,75,000 ভোট পেয়েছে এসআইআর লাগু হবার পরে। সেই ভোট কমিয়ে 1,75,00,000 হবে। তার জন্য দিদির ভয় লেগেছে। ওই দেখবে আর লুচির মতো ফুলবে, কাউকে কোনো করতে পারবে না। ভারতের হিন্দু মুসলমান কারো ভয় নেই। আমাদের 7 গোষ্ঠীর কাগজ কলম আছে। নওশাদ সিদ্দিকী কেমন বুঝাচ্ছেন, সে পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাচ্ছেন এই আমরা পাকিস্তান থেকে আসিনি, আমরা আফগানিস্তান থেকে আসিনি, আমরা বাংলাদেশ থেকে আসিনি। এই ভারতবর্ষের 14 পিঢ়ির কাগজ কলম আমাদের আছে। এসআইআর লাগু হোক, এনআরসি লাগু হোক, ভারতের হিন্দু মুসলমানের কোনো ভয় নেই, আতঙ্কিত হবেন না। এসআইআর মানে স্বচ্ছ ভোটার লিস্ট নির্মাণ করা, সেইটা দিদি বিরোধিতা করছে। তারপরে আবার বাংলা ভাষা ইস্যু করছে। আগে আপনার সাংসদ ইউসুফ পাঠান, শত্রুঘ্না সিং, তারাকে আগে বাংলা ভাষা ভালো করে শেখান। এই বাংলায় কি যোগ্যতা ছিল না সাংসদ হবার? তারাকে বাইরে থেকে এনে এই রাজ্যে নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছেন। তখন আপনার বাঙালির দরদ আসেনি যে আমাদের এই বাংলায় কি সাংসদ হবার যোগ্য কেউ ছিল না? কি দরকার ছিল বহিরাগতকে এই পশ্চিমবঙ্গে এমপি ক্যান্ডিডেট করে তারাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে? তারাকে আগে বাংলা শেখান। বাঙালির জন্য আজকে আপনার দরদটা লাগছে, কিন্তু বাংলার বাঙালিরা আপনার পাশে নেই। বাংলার বাঙালিরা আপনাকে জবাবটা দেবে 2026-এ।